আখাউড়া সীমান্তের জাজি নদী ও কালন্দী খাল দিয়ে ভারতের আগরতলা থেকে আসা বিষাক্ত কালো পানি ঢুকছে বাংলাদেশে। দূষিত এই পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দুর্গন্ধযুক্ত বিষাক্ত এই পানি আসছে প্রতিবেশী দেশ ভারতের আগরতলা থেকে। সেখানকার বিভিন্ন শিল্প কারখানার দূষিত পানি আখাউড়া সীমান্তের 3টি খাল দিয়ে ছড়িয়ে পড়ছে তিতাস সহ এই অঞ্চলের বিভিন্ন নদ নদীতে। বিশেষজ্ঞরা বলছে, এই পানিতে সীসা, সালফার, দস্তা, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা রোগ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। এই কালো বিষাক্ত পানির জন্য আমাদের শরীরের চর্মরোগ, ডায়রিয়া এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগগুলো হতে পারে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্গন্ধের জন্য নাস্তাও করতে পারে না। বিষাক্ত কালো পানির কারণে আমাদের জমির উর্বরতা হারাচ্ছে। ওরা বারবার আমাদেরকে আশ্বস্ত করে যে রিফাইন করে আমাদের দেশি পানিটা ছাড়বে, কিন্তু গত 20 বছর ধরে আমরা দেখে আসছি শুধু এটা আশ্বাসই রয়ে গেছে। কালো পানিটা আমাদের পরিবেশ যেমন দূষিত করছে, পাশাপাশি পানিবাহিত রোগগুলো আমাদের দেশে আমদানি হচ্ছে। 2016 সালে বাংলাদেশে বিষাক্ত পানি প্রবেশের আগে পরিশোধন করতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়ন করেনি ত্রিপুরা রাজ্য সরকার। আব্দুল হামিদ, RTV।